শিক্ষার্থী বন্ধু, তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে তোমাদের লিখিত প্লাস এমসিকিউ দুটোই সম্পন্ন হয়ে যাবে। আমি বরাবরের মতোই বলে আসছি, আমাদের ভিডিওগুলো একটু বড় হয়, তো তাতে কোনো সমস্যা নাই, কারণ তোমরা এখান থেকে যে টপিকস নিয়ে আলোচনা করা হয় এই টপিক সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করবে, একটা লাইক, আর যদি পারো তাহলে একটা শেয়ার করে দেবে। তো আমাদের আজকের বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের আজকের পাঠ হলো প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই সেই কাজ তোমাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করতে হবে। তো আমরা জানি প্রোগ্রামটা হলো এমন একটা জিনিস যেটাকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো আসলে এই প্রশ্নটা তোমাদের আসে এবং একটু ঘুরে ফিরে আসে। কিভাবে আসে? তোমাদের এই প্রশ্নটা সরাসরি এভাবে যে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আলোচনা করো এভাবে না এসে কিভাবে আসে, যে তোমাদের একটা সি প্রোগ্রাম দিয়ে দিল, অথবা তোমাদের একটা অ্যালগোরিদম, অথবা তোমাদের একটা ফ্লো চার্ট দিয়ে বলল যে এই অ্যালগোরিদম অথবা সি প্রোগ্রাম অথবা যে ফ্লো চার্টটা আসলে প্রোগ্রাম তৈরির ধাপের সাথে বা সেই ধাপগুলো অনুসরণ করে তৈরি করা হয়েছে কিনা তা তোমার মতামত দাও বা তোমার সপক্ষে যুক্তি দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তো তোমাদের প্রোগ্রাম তৈরির ধাপসমূহ যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করে আসতে পারবে এবং 4টা নাম্বার অবশ্যই তোমরা এখান থেকে পাবে। তাহলে আমরা বেশি কথা না বলে আমাদের আলোচনা আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে অবশ্যই দেখতেছো যে আসলে কিছু সিঁড়ি আছে এবং কিছু ধাপ আছে। তো ওখানে একটা লাল কার্টুন আছে, সে কিন্তু উপরে উঠে গেছে। কিভাবে? যে সে কিছু ধাপ বা যে সিঁড়িগুলো আছে সেই ধাপগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সে অনুসরণ করে উপরে উঠে চলে গেছে, এবং আরও কিছু কার্টুন আছে যারা ওঠার চেষ্টা করতেছে। তো আমাদেরকে এখানে বলতে বসে যে ছবিতে কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ সেটা তো তুমি দেখতে পাচ্ছ। তো আসলে তুমি এই ভিডিওটা দেখে কি শিখতে পারবে? ইনপুট ও আউটপুট কি তা বলতে পারবে, প্রোগ্রাম কত ধরনের ভুল হয় তা বলতে পারবে, কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় তার ধাপসমূহ তুমি বিশ্লেষণ করতে পারবে, যা তোমার জন্য অত্যন্ত জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখতেছি যে আসলে ইনপুট দেওয়া আছে, যে এখান থেকে কিছু হাওয়া দেওয়া হচ্ছে বা কিছু অক্সিজেন দেওয়া হচ্ছে, যেটা ঘরের ভিতরে কি হচ্ছে, প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে সেটার আউটপুট বের হচ্ছে। অর্থাৎ ইনপুট মানে হলো কোনো কিছু ঢুকানো, আর আউটপুট মানে হলো সেটা বের করা। তো আমরা এই তিনটা অবশ্যই আগে জেনে নেব যে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডাটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইনস্ট্রাকশনের বাংলা অর্থ হলো নির্দেশ দেওয়া হয়, তা হলো ইনপুট। আর প্রসেসটা কি? প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়, যা হলো প্রসেসিং। আচ্ছা, আউটপুট কি? এই যে প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফলই হচ্ছে আউটপুট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই স্লাইডে দেখব যে আসলে প্রোগ্রামের ধাপসমূহ। তো আমরা দেখতেছি এখানে আমাদের প্রোগ্রামের ধাপসমূহ হলো 7টা। তো তার 1 নাম্বার হলো সমস্যা নির্দিষ্টকরণ, 2 সমস্যার বিশ্লেষণ, 3 প্রোগ্রাম ডিজাইন, উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ। তো এগুলোর বিস্তারিত আলোচনা আমরা আমাদের স্লাইডগুলোতে দেখব। সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। সমস্যার প্রকৃতি, কারণ, সমাধান, সমস্যার সমাধানের সম্ভাবনার কতগুলো বিষয় তথ্য অনুসন্ধানের এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। বিষয়গুলো হলো: 1, যে সমস্যায় কোন ধরনের ইনপুট হবে, কোন ধরনের আউটপুট প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটিও এই ধাপে সম্পন্ন করতে হবে। তো এখানে আমি আরেকটু সহজভাবে বলে রাখি, সমস্যা বলতে হলো যে আমরা কম্পিউটার দ্বারা যে কাজটা করে নেব সেটাই হলো আমাদের একটা সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার যে সমস্যাটা থাকবে সেই সমস্যাটার বিশ্লেষণ, যার মাধ্যমে সিস্টেমে ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ,
তারপরে সমস্যা চিহ্নিত করতে হবে, আমার ডাটাগুলো সংগ্রহ করতে হবে, সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরির সর্বোচ্চ পরিকল্পনা প্রয়োজন হয়। তো সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটা কী করতে হবে, আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। এই ধাপে নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, যে কি 1. সমস্যার গাণিতিক একটা মডেল তৈরি করতে হবে। 2. সমস্যার সমাধানে কত সময় লাগবে তা নিরূপণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই ধাপে, তৃতীয় ধাপে, যে সমস্যা সমাধান করার জন্য বর্তমান প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাকে সিস্টেম ডিজাইন বলে। প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোটোখাটো ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক সমাধান বের করতে হবে আমাদেরকে এই ধাপে। তো প্রোগ্রাম ডিজাইন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা লজিক্যাল ডিজাইন এবং ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইন মানে হলো যে আমার প্রোগ্রামটা কীভাবে কাজ করবে, সে হবে না হবে, এইরকম ধরনের কিছু লজিক দেবে। এবং ফিজিক্যাল ডিজাইন বলতে আসলে আমার প্রোগ্রামটা কত বড় হবে, কত লাইন হবে, কত ডাটা থাকবে সেখানে, এইটাই হলো আমাদের ফিজিক্যাল ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত থাকে, যে প্রোগ্রামের ইনপুট আমি কিভাবে ডিজাইন করব, আউটপুট ডিজাইন করব, তারপরে ইনপুট এবং আউটপুটের মধ্যে কীভাবে সম্পর্ক করব। তো আমরা যদি এটাকে একটা ঘরের সাথে তুলনা করি, যে আমি যে একটা ঘর বানাই, তাহলে আমাদের ঘরের দরজাটা কীরকম হবে, ঘরের জানালাটা কী হবে, এইরকমভাবে যে ডিজাইনগুলো আসে। তো এটাই হলো আমাদের প্রোগ্রাম ডিজাইন, যে আমি আসলে কিভাবে সাজাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রোগ্রাম উন্নয়নের আরও একটা ধাপ প্রোগ্রাম উন্নয়ন। অ্যালগরিদম বা ফ্লো চার্টকে কোনো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে। একে বলা হয় কোডিং করা, যেমন সি, জাভা, বেসিক ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে। তো প্রোগ্রামগুলো ব্যবহারের ধারাবাহিকতাও এই ধাপে নির্ধারণ করা হয়ে থাকে। সিস্টেম উন্নয়ন একটি সমষ্টিগত কাজ এবং প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম বিশ্লেষক এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমি যে প্রোগ্রামটা করলাম সেই প্রোগ্রামটা আসলে আমাকে বাস্তবায়ন করতে হবে, তার পরীক্ষা করতে হবে। তো হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টল, এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। বাস্তবায়নের অংশে দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে: 1. টেস্টিং মানে ভুল ত্রুটি পরীক্ষা করা, ও ডিবাগিং এবং সেই ভুলগুলোকে সংশোধন করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, টেস্টিং, প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত বা ঠিক মতো আসছে কিনা, তা রান করছে কিনা তা যাচাই করা। বিভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে বুঝতে হবে প্রোগ্রামের কোডিংয়ে কোথাও ভুল আছে। প্রোগ্রামে সাধারণত 3 ধরনের ভুল পরিলক্ষিত হয়, তথা ব্যাকরণগত ভুল, তারপরে যৌক্তিক ভুল এবং নির্বাহজনিত ভুল। ডিবাগিং কি? আমরা উপরে প্রোগ্রাম টেস্টিংয়ের ক্ষেত্রে 3 ধরনের ভুল সম্পর্কে জেনেছি। প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। উক্ত বাগকে সমাধান করাকে বলা হয় ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ, কিন্তু লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলক জটিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন যখন আমার প্রোগ্রামটা রান হলো বা সম্পন্ন হলো, তখন আমাকে অবশ্যই কী করতে হবে, এই প্রোগ্রামটাকে আমাকে ডকুমেন্ট করে রাখতে হবে। তোমরা এখানে যে ছবি আছে, ছবিতে দেখেই বুঝতে পারছো যে ডকুমেন্ট জিনিসটা আসলে কী। তো প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বলতে তুমি যখন প্রোগ্রামের কোডিংটা করছো ওই সময়ের কথা, ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখতে হয়। এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম। ডকুমেন্টেশনে নিম্নলিখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে: যে প্রোগ্রামের বর্ণনা, প্রোগ্রামের যে ফ্লোচার্ট, লিখিত প্রোগ্রাম, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, পরীক্ষণ ও ফলাফল, এগুলো সব ডকুমেন্টেশনের একটা। কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর সিস্টেমের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিকমতো বাস্তবায়িত হলো কিনা সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। 2. প্রাথমিক অবস্থায় সিস্টেম পরিচালনায় অনভিজ্ঞতার কারণে সৃষ্ট অপ্রত্যাশিত ভুলভ্রান্তি অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে দূর করা হয়ে থাকে। সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রধান কাজ হলো সিস্টেমের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ করা, সিস্টেমের সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করা, সিস্টেমের ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই হলো আমাদের আজকের প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রাম উন্নয়নের ধাপ হলো 7টা।
তো আমাদের প্রত্যেকটা বিষয়ের আলোচনা শেষ। এখন একটা নৈবেত্তিক, যা আসলে তোমরা পুরো ভিডিওটা কত মনোযোগ সহকারে দেখছো তার উপরে বেসিস করবে যে তুমি এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে কিনা। কোনো স্টেটমেন্টের পর সেমিকোলন না দিলে কি ধরনের ভুল হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি অ্যান্সারটা করে দিচ্ছি, ব্যাকরণগত ভুল হবে। সমস্যা বিশ্লেষণের ধাপসমূহ আলোচনা করো। প্রোগ্রাম ডিজাইনে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত তা তুমি দেখাও। তোমাদের প্রশ্নগুলো এভাবেও আসতে পারে, অনুধাবনমূলকে যদি এসেও যায়, তুমি যদি একটু মনোযোগ সহকারে না দেখে যাও তাহলে পুরোটাই কিন্তু লস। তোমাদের কিছু প্রশ্ন, বাগ কি এটাও আছে, ডিবাগ কি এটারও অ্যান্সারও আছে, প্রোগ্রামে ব্যাকরণগত ভুল বলতে কি বোঝায় এটারও অ্যান্সার আছে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ জরুরি কেন ব্যাখ্যা করো। তো এই স্লাইডগুলো তোমরা পজ করে একটু অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার বাস্তব জীবনে কোন সমস্যা বা কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ লিখে আনবে, অর্থাৎ তোমার বাস্তব জীবনের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধানের জন্য তুমি কি ধাপ অনুসরণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে 7টা ধাপ, এই 7টা ধাপ তোমাকে অনুসরণ করেই একটা কাজকে সম্পূর্ণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে এই পর্যন্ত। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। কিছু বাদ যেতে পারে, তো আমি তো মানুষ, আমার তো আর সব কিছু আর মনে থাকে না। তো যেটা বাদ গেছে বা তুমি বুঝতে পারো না, সেই বিষয়টা তুমি অবশ্যই যদি কমেন্টে লিখে দাও, আমি পরবর্তীতে সেই বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।